শিবলিঙ্গ শুধুই কি একটি পাথরের মূর্তি, নাকি মহাবিশ্বের সেই আদি অন্তহীন শক্তির নীরব সাক্ষী? আপনি জানেন কি প্রথম শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল না কোনো মন্দিরের গর্ভগৃহে, না কোনো রাজার দ্বারা, বরং মহাকাশের নিস্তব্ধতায়, দেবতা ও ঋষিদের অহংকার ভাঙার মুহূর্তে। আজকের এই বিশেষ পর্বে আমরা ডুব দেব সময়ের সেই অতলে, যেখানে একই সত্য দেখা গেল তিন ভিন্ন চোখে: দেবতাদের চোখে, ঋষির চোখে এবং পরবর্তীতে সাধারণ মানুষের চোখে। এই তিনটি দৃষ্টিভঙ্গি না বুঝলে শিবলিঙ্গের সম্পূর্ণ রহস্য উপলব্ধি করা অসম্ভব। চলুন শুরু করি আজকের গল্প। শিবলিঙ্গ প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অগ্নিগর্ভ থেকে গৃহস্থালী পর্যন্ত এক পবিত্র যাত্রা। সবাইকে অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখে দেবেন হর হর মহাদেব। চলুন শুরু করি আজকের গল্প। সৃষ্টির প্রারম্ভিক লগ্ন। ব্রহ্মা তার সৃষ্টিকর্মে ব্যস্ত, বিষ্ণু পালন করছেন বিশ্ব ব্রহ্মাণ্ড। কিন্তু দেবলোকে একটি প্রশ্ন উঁকি দিল, সর্বশ্রেষ্ঠ কে? দেবতারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। বিতর্ক তীব্র থেকে তীব্রতর হলো। এমন সময় অকস্মাৎ দেবলোক কেঁপে উঠল এক অকল্পনীয় শক্তির কম্পনে। দিব্য আলোকে উদ্ভাসিত আকাশচুম্বী এক অগ্নিস্তম্ভ আবির্ভূত হলো, যা না ছিল শুরু, না ছিল শেষ। এটি ছিল অনন্তের মূর্তিমান প্রকাশ। বিষ্ণু ও ব্রহ্মা সিদ্ধান্ত নিলেন এর উৎস খুঁজে বের করতে হবে। ভগবান বিষ্ণু গ্রহণ করলেন বরাহ অবতার এবং নিম্নের দিকে যাত্রা শুরু করলেন এবং পৃথিবীর গভীরতম স্তরগুলো ভেদ করতে শুরু করলেন। ভগবান ব্রহ্মা ধারণ করলেন রাজহাঁসের রূপ, হংস অবতার এবং ঊর্ধ্বমুখী হলেন সমস্ত উচ্চতর লোক পার হয়ে। বহু যুগ পর শান্ত ক্লান্ত বিষ্ণু ফিরে এলেন। তিনি স্বীকার করলেন এই জ্যোতিস্তম্ভের কোনো তল বা শেষ তিনি খুঁজে পাননি। তার বিনয়ী স্বীকারোক্তি ছিল সত্যের প্রতি এক নতিশির। অন্যদিকে ব্রহ্মা ব্যর্থতা লোকাতে একটি কেতকী ফুলকে সাক্ষী মানলেন। দাবি করলেন যে তিনি স্তম্ভের শীর্ষ দেখেছেন এবং ফুলটি সেখান থেকেই পতিত হয়েছে। এটাই ছিল সেই চূড়ান্ত মুহূর্ত। অগ্নিস্তম্ভের মাঝখান থেকে এক তীব্র জ্যোতি বিকীর্ণ হলো এবং প্রকাশ পেলেন স্বয়ং মহাদেব। কোপে ও করুণায় তার ত্রিনেত্র জ্বলছিল। ব্রহ্মার মিথ্যার জন্য তিনি শাস্তি দিলেন। পৃথিবীতে তার জন্য কোনো নিয়মিত পুজো থাকবে না, আর বিষ্ণুর সত্যনিষ্ঠার জন্য তিনি হলেন তার আত্মার অধিপতি। এই মহাজাগতিক অনন্ত স্তম্ভ বা জ্যোতির্লিঙ্গই ছিল প্রথম ও আদি শিবলিঙ্গ। এটি স্রেফ একটি প্রতীক নয়, এটি ছিল অহংকারের বিরুদ্ধে অসীমের সামনে সসীমের পরাজয়ের এক জীবন্ত শিক্ষা। এবার আমরা শুনব ঋষিদের চোখে শিবলিঙ্গের কাহিনী। এই মহাজাগতিক ঘটনা মানুষের জগতে কিভাবে এলো, এর সূত্র ধরা আছে একদল গর্বিত ঋষির কাহিনীতে। দারুণ বনের গভীরে একদল ঋষি কঠোর তপস্যায় রত ছিলেন। তাদের তপবলে দেবতাদেরও বশ করা যায়, এটাই ছিল তাদের অহংকার। এমন সময় সেই আশ্রমে এলেন এক রহস্যময় ভিক্ষুক। দিগম্বর
শরীরে ভস্ম, চোখে এক অদ্ভুত জ্যোতি। তিনি হলেন স্বয়ং মহাদেব, কিন্তু ঋষিরা তাকে চিনলেন না। ঋষিদের ধ্যান ভঙ্গ হলো। তারা রেগে গেলেন এই অসামাজিক আগন্তুকের ওপর। প্রথমে তারা তাকে তাচ্ছিল্য করলেন। যখন কোনো কাজ হলো না, তারা তাদের তপস্যার অর্জিত শক্তি প্রয়োগ করলেন। অস্ত্র নিয়ে এলেন, একটি প্রলয়ঙ্কারী অগ্নিশিখা, কিন্তু সেই ভিক্ষুক সেই আগুনটিকেই তুলে নিয়ে পান করলেন। পৃথিবী প্রকম্পিত হলো, সকল অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেদিন ঋষিরা প্রথমবারের মতো বুঝতে পারলেন, তপস্যার লক্ষ্য শক্তি অর্জন নয়, অহংকারের বিনাশ। নতজানু হয়ে তারা ক্ষমা প্রার্থনা করলেন। তখন করুণাময়ী শিব প্রকাশ পেলেন তার স্বরূপে, কিন্তু তিনি একটি মূর্তি বা রূপে পূজা গ্রহণ করলেন না, বরং নির্দেশ দিলেন, আমাকে তোমরা লিঙ্গ রূপে স্মরণ করো। এবং সেখানেই সেই ঋষিদের দ্বারা মানব হাতে প্রথমবারের মতো একটি নির্দিষ্ট স্থানে বা আশ্রমে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হলো। এই লিঙ্গ ছিল সেই মহাজাগতিক অনন্ত স্তম্ভেরই সসীম পৃথিবীর প্রতীক, একই সঙ্গে রহস্যময় ও গৃহীত। এবার শুনুন সাধারণ মানুষের জীবনে গৃহস্থালীর আশ্রয় থেকে অন্তরের দেবতা কিভাবে হয়ে উঠলেন শিবলিঙ্গ। দেবতাদের জন্য এটি ছিল মহাজাগতিক শক্তির প্রতীক। ঋষিদের জন্য ছিল অহংকার ভঙ্গের স্মারক। কিন্তু সাধারণ মানুষের কাছে মানুষেরা এটিকে নিয়ে এলো তাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রে, ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে। কেন? কারণ শিবলিঙ্গের সৌন্দর্য ছিল এর সরলতা ও গভীরতায়। এর কোনো নির্দিষ্ট চোখ, মুখ, হাত নেই, তাই এটি কোনো বিশেষ সম্প্রদায় বা বর্ণের নয়। ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত সকলেই এর সামনে সমান। এটি হয়ে উঠল সমতা ও সার্বজনীনতার প্রতীক। মানুষ তাদের দৈনন্দিন জীবন দিয়ে পূজা আচার শুরু করলো। জলের অঞ্জলি দিল, সেই আদি অগ্নিস্তম্ভের তাপ শীতল করতেই জল ঢালার রীতি চালু হলো। বেল পাতা দেয়া হলো, 3টি পাতা, যেটা সৃষ্টি, পালন এবং লয় এই ত্রিমূর্তির একত্বের প্রতীক। চন্দন, হৃদয়ের শীতলতা ও বিশুদ্ধতার নিদর্শন। ধূপ, দীপ, জ্ঞান ও চেতনার আলো। এভাবেই শিবলিঙ্গ একটি গৃহস্থের জন্য হয়ে উঠল কেবল পূজার বস্তু নয়, একটি স্থির চক্র, ধ্যানের কেন্দ্রবিন্দু। এটি প্রতিদিন স্মরণ করিয়ে দেয় ধৈর্য, নির্লিপ্তি ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা। যখন কেউ একটি শিবলিঙ্গের সামনে মাথা নত করে, সে আসলে নত করে তার নিজের অহংকারকে। এটি প্রতিষ্ঠিত হয় না কেবল পাথরে, প্রতিষ্ঠিত হয় মানুষের অন্তরে, একটি নীরব শাশ্বত সত্য হিসাবে। তাহলে শিবলিঙ্গ প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? দেবলোকে, এক মহাজাগতিক অনন্ত অগ্নিস্তম্ভ রূপে, জ্যোতির্লিঙ্গ রূপে। ঋষিদের আশ্রমে মানব হাতে প্রথম প্রতিষ্ঠিত মূর্তলিঙ্গ রূপে, প্রতিষ্ঠালিঙ্গ রূপে। আর সাধারণ মানুষের ঘরে ও হৃদয়ে সমতা, আত্মশুদ্ধি ও দৈনন্দিন ধর্মের কেন্দ্রবিন্দু রূপে, আনন্দলিঙ্গ রূপে। একই সত্য,
তিনটি দৃষ্টিকোণ, কিন্তু একটি অমোঘ শিক্ষা। যেখানে অহংকারের পতন হয়, সেখানেই শিবের প্রকৃত প্রকাশ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এরকম ঐতিহাসিক তথ্য, পুরাণের গভীর বিশ্লেষণ আর আধ্যাত্মিক কাহিনী শোনার জন্য মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। নমস্কার, ভালো থাকবেন।